মাহে রমজান শুরু হলে আল্লাহ তাআলা শয়তানকে শিকলবদ্ধ করে ফেলে, শয়তানকে আবদ্ধ করে ফেলা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। সেই রমজান মাস আগত, রমজানের প্রস্তুতি আমাদেরকে এখন থেকে গ্রহণ করতে হবে, যাতে করে পবিত্র রমজান মাস শুরু হলে এক রাকাত তারাবিও আমার থেকে ছুটে না যায়, একটা রোজাও যেন ভঙ্গ না হয়, প্রত্যেকটা রোজা যেন সঠিকভাবে আমরা রাখতে পারি, সেইভাবে আগে ভাগে রোজার প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। অনেক মুসলমান এমন আছে তারা রোজা রাখে না, শারীরিক সামর্থ্য আছে, এরপরেও সামান্য সামান্য খোড়া অজুহাত দেখিয়ে তারা রোজা রাখে না। বলে যে গ্যাস্ট্রিকের সমস্যা, যদি রোজা রাখি গ্যাস্ট্রিক বেড়ে যাবে, প্রেশার লো হয়ে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে, না খেয়ে সারাদিন থাকতে পারি না, ভ্যান চালাতে হয়, রিক্সা চালাতে হয়, দিনমজুরি দৈনিক কাজকর্ম করা লাগে, রোজা রাখতে পারি না। এরকম ছোট ছোট খোড়া অজুহাত দেখিয়ে অনেকে রোজা রাখে না। কিন্তু তাদেরকে বুঝতে হবে যে গ্যাস্ট্রিক থেকে সারার মালিক তো হচ্ছে আল্লাহ তাআলা। প্রেশার লো হবে না হাই হবে, আমার প্রেশার কেমন থাকবে এটার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের হাতে নাই। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন কারোর প্রেশারকে লো করে দিবে, দুনিয়ার কোনো ডাক্তার তার প্রেশার হাই করতে পারবে না। আর আল্লাহ তাআলা যদি চায় কারোর প্রেশার নিয়ন্ত্রণে রাখবে, দুনিয়ার কোনো মানুষ তার প্রেশারকে কমাইতেও পারবে না, বাড়াইতেও পারবে না। আল্লাহ তাআলা যদি চায় কাউকে গ্যাস্ট্রিক রোগে আক্রান্ত করে মৃত্যু দান করবে, তা দুনিয়ার কোনো মানুষ তাকে গ্যাস্ট্রিকের হাত থেকে রক্ষা করতে পারবে না। এই জন্য এই ধরনের অজুহাত দেখিয়ে ফরজ বিধান রোজা ছাড়া যাবে না, রোজা বন্ধ করা যাবে না, ভঙ্গ করা যাবে না, রোজা রাখতেই হবে। নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখাও এরকম ফরজ। এই জন্য রোজা রাখতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক শ্রেণীর রোজাদার আছে যাদের রোজা রাখার ফলাফল হচ্ছে সারা দিন না খেয়ে কষ্ট করা। অর্থাৎ রোজা রাখার ফলাফল হচ্ছে সারা দিন না খেয়ে কষ্ট করা, এটাই হচ্ছে তাদের ফলাফল। এছাড়া রোজার বিনিময়ে তারা অন্য কোনো কিছু পাবে না। এরা আবার কেমন রোজাদার? এরা হচ্ছে ওই সকল রোজাদার যারা সারা দিন রোজা রেখেছে ঠিক আছে, কিন্তু রোজা রেখে গুনাহের কাজ বন্ধ করতে পারে নাই। তারা গীবত করেছে, তারা অন্যায় অবিচার করেছে, তারা পাপাচার কাজ করেছে, হিংসা বিদ্বেষ করেছে, মানুষের নামে অপবাদ রটিয়েছে। এভাবে যারা গীবত পরনিন্দায় লিপ্ত থাকে রোজা অবস্থায়, রোজা অবস্থায় যারা গুনাহের কাজ করে, রোজা অবস্থায় যারা পাপাচার কাজ করে, আর যারা রোজা রাখে কিন্তু সাহারি এবং ইফতারি হালাল পন্থায় তারা করে না, হালাল পন্থায় উপার্জিত অর্থ দ্বারা সাহারিও করে না, ইফতারিও করে না, হারাম টাকা ইনকাম করে ওই হারাম উপার্জনের মাধ্যমে তারা সাহারি খায়, ইফতারি খায়। তো এই ধরনের রোজাদারদের রোজার ফলাফল হচ্ছে সারাদিন না খেয়ে কষ্ট করা। এটাই হচ্ছে তাদের শাস্তি, এটাই হচ্ছে তাদের ফলাফল। এই জন্য রোজা রাখার আগে, রোজার মাস আসতেছে, আপনার আমার ইনকামকে হালাল করতে হবে। হালাল পন্থায় উপার্জিত অর্থ দ্বারা সাহারি এবং ইফতার এটা করতে হবে। হারাম পন্থায় উপার্জিত অর্থ দ্বারা সাহারি ইফতারি ব্যবস্থা করলাম, ওইটা নিজে খেয়ে, ওই হারাম খেয়ে রোজা রেখে কোনো লাভ নাই। কারণ যেই ব্যক্তি হারাম খায়, হারামখোর, এই হারাম যে ব্যক্তি ভক্ষণ করে, এই ব্যক্তির কোনো ইবাদত কবুল হয় না, কোনো নামাজ কবুল হয় না, কোনো রোজা কবুল হয় না, কোনো দান সদকা দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করবে না। লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করবে না। সুতরাং যে ব্যক্তি হারাম ইনকাম করবে, হারাম উপার্জন করবে, ওই হারাম ভক্ষণ করবে, ওই ব্যক্তির রোজা কবুল হবে না, সাহরি কবুল হবে না, ইফতার কবুল হবে না, তারাবি কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল পন্থায় উপার্জন করে হালাল ভাবে চলার তৌফিক দান করে। সকলে বলছে আমিন।
আরেক শ্রেণীর বিষয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরেক শ্রেণীর নামাজি আছে যারা সারা রাত জেগে জেগে নামাজ পড়ে, এদের নামাজের ফলাফল হচ্ছে ওই রাত জেগে থেকে ঘুম নষ্ট করে কষ্ট করা। তার কারণ হলো এরা সারা রাত জেগে জেগে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, তারাবি নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, কিন্তু এদের উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে দেখানো, আল্লাহকে সন্তুষ্টি করা উদ্দেশ্য থাকে না। এদের নিয়াত খালেস থাকে না, নিয়াত সহি থাকে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাদিস শরীফের মধ্যে আসছে সমস্ত কাজের ফলাফল হচ্ছে নিয়াতের উপরে নির্ভর করে। তো যেই ব্যক্তির নিয়াত খালেস থাকে না, আমলের মধ্যে ইখলাস থাকে না, ওই ব্যক্তির আমল কোনো কাজে আসবে না। সারা রাত জেগে জেগে নামাজ পড়বে, ওই নামাজের মধ্যে যদি ইখলাস না থাকে, নিয়াত সহি না থাকে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা উদ্দেশ্য না থাকে, বরং মানুষকে দেখানো উদ্দেশ্য থাকে যে শবে বরাতের রাত, রমজানের রাত, তারাবি নামাজ যদি না পড়ি মানুষ কি বলবে, ইবাদত যদি না করি মানুষ কি বলবে, এই জন্য মসজিদে আসি, নামাজ পড়ি। তো এইরকম লোক দেখানো কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, এগুলো বৃথা যাবে, শুধু কষ্ট করা হবে, রাত জাগা হবে। সম্মানিত ভাইরা আমার, পবিত্র রমজান মাসে আর একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রোজাদারদেরকে ইফতার করানো। রোজাদারদেরকে ইফতার করানো। হাদিস শরীফের মধ্যে আসছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কোনো রোজাদারকে ইফতার করায়, তো ইফতার করানোর কারণে রোজাদার সারাদিন রোজা রেখে যে সওয়াব অর্জন করলো, তো যে ব্যক্তি ওই রোজাদারকে ইফতার করাবে সেও ওই রোজাদারের সমান সওয়াব পেয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা রোজাদার, যে ব্যক্তি রোজা রেখে ওই ব্যক্তির ইফতার করেছে, তার সওয়াব থেকে কোনো কমতি করবে না, কম করা হবে না, তার সওয়াব সে পরিপূর্ণ পেয়ে যাবে। আর যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে সেও ওই রোজাদারের মতো সমান সওয়াব পেয়ে যাবে। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে তো এমন অনেক গরিব লোক আছে যাদের এরকম টাকা খরচ করে ইফতারি করানোর তৌফিক নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি একটা খেজুর দ্বারা অথবা এক গ্লাস পানি অথবা শরবত দ্বারা যদি কাউকে ইফতারি করাতে পারে, তাহলে ওই রকম সমান সওয়াব সে পেয়ে যাবে। ইফতারি করানোর জন্য যে অনেক রকম আইটেম খাবারের ব্যবস্থা করতে হবে এরকম শর্ত না। কোন ব্যক্তি যদি কোনো রোজাদারকে এক গ্লাস পানি দ্বারা ইফতারি করাতে পারে, তাহলে রোজাদার সারাদিন রোজা রেখে যেই সওয়াব পেল, ওই এক গ্লাস পানি দ্বারা ইফতারি করানোর কারণেও ওই রকম সমান সওয়াব সে পেয়ে যাবে। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারদেরকে পানি পান করাবে, কোন রোজাদারকে পানির মাধ্যমে ইফতারি করাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে আমার হাউজে কাউসার থেকে পান করাবেন। আর হাউজে কাউসার থেকে পানি পান করানোর পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তির আর কখনো পানির পিপাসা লাগবে না। এজন্য রমজান মাসে রোজাদারদেরকে ইফতারি করানোর ফজিলাত অনেক অনেক ফজিলাত। আমাদের সাধ্যমতো চেষ্টা করতে হবে যে রোজাদারদেরকে যেভাবে হোক ইফতারি করাতে হবে। আমার সাধ্য সামর্থ্যের মধ্যে যতটুকু পারি ততটুকু রোজাদারকে ইফতার করানোর চেষ্টা করতে হবে। যদি কোনো কিছু সম্ভব না হয়, যে সকল মসজিদে ইফতারের ব্যবস্থা করা হয়, দেখা যায় অনেক ব্যক্তি আছে তাদের অর্থ সম্পদ অনেক, তারা বিভিন্ন রকম খাবার, বিভিন্ন আইটেমের খাবার তৈরি করে তারা ইফতারি করায়। আপনার সামর্থ্য নাই, আপনি তো এতটুকু পারেন যে মসজিদের টিউবওয়েল থেকে অন্তত 2, 4, 5 জন বা 2 কলস পানি এনে এক এক গ্লাস করে পানি যদি প্রত্যেক দিন প্রত্যেকটা রোজাদারদেরকে পান করাতে পারেন, তো আপনি আমি তো ওই রকম সমান সওয়াব পেয়ে যাব, ইফতার করানোর পরিপূর্ণ ফজিলাত পাওয়া যাবে। এই জন্য আমাদের সকলের নিয়াত করতে হবে, পরিকল্পনা করতে হবে যে রমজান মাসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেক দিন প্রতিনিয়ত যেভাবে হোক রোজাদারদেরকে ইফতার করাতে হবে। চাই সেটা এক গ্লাস পানি দ্বারা হোক, এক গ্লাস দুধ দ্বারা হোক, একটা খেজুর দ্বারা হোক, যেভাবে হোক আমাদের রোজাদারদেরকে ইফতার করাতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, রমজান মাস অত্যন্ত ফজিলাতপূর্ণ মাস। আরবি 12 মাসের মধ্যে
শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস, কারণ এই মাসেই পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে। কোরআন নাজিলের মাস হচ্ছে পবিত্র রমজান মাস, যেই মাসে পবিত্র শবে কদর রয়েছে। হাজার রাত্রির থেকেও শ্রেষ্ঠ রাত্রি হচ্ছে পবিত্র শবে কদর। কদরের রাত হাজার মাস অপেক্ষা উত্তম যে রাত। এই পবিত্র মাহে রমজান মাস, পবিত্র রমজান মাসে এক একটা নফল ইবাদত করলে আল্লাহ তাআলা একটা ফরজ ইবাদতের সমান সওয়াব দান করে দেয়। পবিত্র রমজান মাসে একটা নফল ইবাদত করলে আল্লাহ তাআলা একটা ফরজ ইবাদতের সমান সওয়াব দান করে দেয়। অথচ একটা ফরজ ইবাদতের মূল্য এত বেশি, এত গুরুত্ব যে সারা জীবন যদি মানুষ নফল ইবাদত করে তো একটা ফরজের সমান হয় না। অথচ রমজান মাসে আল্লাহ তাআলা একটা নফল আমল করলে, একটা নফল ইবাদত করলে একটা ফরজ ইবাদতের সমান সওয়াব দান করে দেয়। আর একটা ফরজ ইবাদত করলে অন্যান্য মাসের থেকে রমজান মাসে একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ তাআলা দান করে দেয়। এই জন্য রমজান মাসে বেশি বেশি দান সদকা করতে হবে, বেশি বেশি নফল ইবাদত করতে হবে। শুধু রোজা রাখলেই দায়িত্ব শেষ হবে না, রোজা রাখার পাশাপাশি ইফতার করাতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের সেবা, মানুষের খেদমত করতে হবে। আর তো পীড়িত অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বেশি বেশি দান সদকা করা, মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন সেবামূলক কাজে আমাদের রমজান মাসে এগিয়ে আসতে হবে বেশি বেশি। তার কারণ হচ্ছে অন্যান্য মাসে আমি দান সদকা করলে যেই সওয়াব পাবো, যেই ফজিলাত পাবো, রমজান মাসে যদি দান সদকা করি তার থেকে 70 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করার জন্য মেম্বারে উঠলেন। প্রথম মেম্বারে পা রাখলেন, বিশ্বনবী আমিন বললেন। দ্বিতীয় মেম্বারে পা রাখলেন, বিশ্বনবী আবার আমিন বললেন। তৃতীয় মেম্বারে বিশ্বনবী পা রাখলেন, আমিন বললেন। সাহাবা একরাম বুঝতে পারলেন না যে ইতিপূর্বে তো বিশ্বনবী একাধিকবার মেম্বারে উঠেছেন, বয়ান করেছেন, কিন্তু এরকম কোনো শব্দ তো উচ্চারণ করেন নাই। আজ কেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উঠলেন আর একটা নতুন শব্দ উচ্চারণ করলেন? বিশ্বনবী কি বললেন? বয়ান শেষে বিশ্বনবীকে সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অন্যান্য দিন মেম্বারে ওঠেন কিন্তু এরকম কোনো শব্দ তো উচ্চারণ করেন না, আজ কেন আপনি মেম্বারে উঠলেন আর আমিন শব্দ উচ্চারণ করলেন? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা, আমি যখন বয়ান করার জন্য মেম্বারে পা রাখলাম, প্রথম মেম্বারে যখন পা রাখলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি রমজান মাস পেল, রহমতের মাস পেল, নাজাতের মাস পেল, মাগফিরাতের মাস পেল, অথচ জীবনের গুনাহগুলো মাফ করায় নিতে পারলো না, জান্নাত অর্জন করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবীকে জানিয়ে দিলেন। বিশ্বনবী যখন বয়ান করার জন্য মেম্বারে উঠলেন, প্রথম মেম্বারে যখন পা রাখলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যেই ব্যক্তি রমজান মাস পাবে, যেই ব্যক্তি রমজান মাস পেল অথচ জীবনের গুনাহগুলো মাফ করায়া নিতে পারলো না, আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি অর্জন করে জান্নাত অর্জন করে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। বিশ্বনবী বললেন আমিন। বিশ্বনবী বললেন, আমি যখন দ্বিতীয় মেম্বারে পা রাখলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি আপনার নাম শুনলো অথচ আপনার নাম শোনার পরে দুরূদ পাঠ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। বিশ্বনবী বললেন আমিন। হে আল্লাহ, আপনি কবুল করেন।
এই জন্য বিশ্বনবীর নাম শুনলে দুরূদ পাঠ করতে হবে। বিশ্বনবীর নাম যখন আমরা শুনবো, আমাদের সামনে বিশ্বনবীর নাম যখন উচ্চারিত হবে, সঙ্গে সঙ্গে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর নাম শুনলে দুরূদ পাঠ করতে হবে। বিশ্বনবী বলেন, যখন আমি দ্বিতীয় মিম্বারে পা রাখলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক যে আপনার নাম শুনলো অথচ দুরূদ শরীফ পাঠ করলো না। বিশ্বনবী বললেন আমিন। এরপরে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করার জন্য তৃতীয় মেম্বারে পা রাখলেন, আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি তার পিতা মাতাকে পেল অথচ তাদের সন্তুষ্টি অর্জন করে জান্নাত অর্জন করে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। বিশ্বনবী বললেন আমিন। হে আল্লাহ, আপনি কবুল করেন। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, যাদের পিতা মাতা জীবিত আছে, যেভাবে হোক পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে হবে। পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে, পিতামাতা যদি কোনো সন্তানের উপরে অসন্তুষ্ট থাকে, ওই সন্তানের কোনো নামাজ কাজে আসবে না, রোজা কাজে আসবে না, দান সদকা কাজে আসবে না, কোনো ইবাদত বন্দেগী কাজে আসবে না। পিতামাতার নাফরমানি যেই সন্তান করবে, পিতামাতার অবদ্ধ থাকবে, ওই সন্তানের দোয়াও আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতা পিতা হচ্ছে তোমাদের জন্য জান্নাত অথবা জাহান্নাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মাতা পিতা হচ্ছে তোমাদের জন্য জান্নাত অথবা জাহান্নাম। যদি তাদের খেদমত করে, তাদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে তুমি পারবে জান্নাত অর্জন করে নিতে। আর যদি তাদের খেদমত তুমি না করো, মাতা পিতার আনুগত্য না করো, তাহলে জাহান্নাম হবে তোমার ঠিকানা। এই জন্য মাতা পিতার খেদমত করতে হবে। মুসলমান ভাইয়ের আমার, সামনে পবিত্র রমজান মাস। এই রমজান মাসে প্রত্যেকটা তারাবি আমাদের সঠিকভাবে আদায় করতে হবে। রমজানের প্রত্যেক দিন তারাবি নামাজ জামাতের সাথে আমাদেরকে পড়তে হবে। আর তারাবি নামাজ পড়তে হবে 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত না 8 রাকাত? তারাবি নামাজ পড়তে হবে 20 রাকাত। 8 রাকাত পড়ার কোনো সুযোগ নাই। এক শ্রেণীর সুবিধাবাদী মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান আছে। এরা বর্তমান সমাজে মুসলমানদের ঈমান এবং আমলকে ধ্বংস করার ষড়যন্ত্র করতেছে। এরা বিভিন্ন অপপ্রচার চালায়। তারাবি নামাজ 20 রাকাত না 8 রাকাত পড়তে হবে, এভাবে মুসলমানদেরকে এরা ধোঁকা দেয়। আর কিছু মুসলমান তারা আছে বর্তমানে মিডিয়া ভক্ত, তারা মিডিয়ায় এই ধরনের বিভিন্ন ওয়াজ নসিহাত বয়ান তারা শুনে বলে যে আমরা তো দেখেছি অমুক হুজুর বলেছে তারাবি নামাজ পড়তে হবে 8 রাকাত। কিন্তু না, তারাবি নামাজ 8 রাকাত এর কোনো প্রমাণ কোনো হাদিস কোরআনে কেউ দেখাইতে পারবে না। যারা দেখায় ওটা বানোয়াট, ওটা মিথ্যা। তারাবি নামাজ হচ্ছে 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত তারাবি প্রত্যেকটা মুসলমানকে পড়তে হবে। দেখবেন তারাবি নামাজ যখন শুরু হয় রমজানে, 8 রাকাত হওয়ার পরে কিছু মুসলমান বের হয়ে চলে যায়। আসলে এদের কপাল পড়েছে, এদের দুর্ভোগ, এদের পরিণতি ভালো হবে না। কারণ তারাবি নামাজ 20 রাকাত সাহাবা ইকরাম পড়েছেন, তাবেঈনগণ পড়েছেন, আইম্মায়ে মুস্তাহিদিনগণ পড়েছেন, হক্কানি উলামা ইকরাম 20 রাকাত পড়েছেন। অথচ বর্তমানে কিছু লোক আছে তারা সমাজের মধ্যে এই ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে বিদআত তারা প্রচার করিয়ে মানুষদেরকে দিন থেকে দূরে সরাচ্ছে। যে 20 রাকাত তারাবি পড়বে সেখানেও তারা বাধা দিচ্ছে, 8 রাকাত পড়ে চলে যাচ্ছে। এই জন্য যারা এই ধরনের অপপ্রচার চালায় যে তারাবি নামাজ 8 রাকাত, তাদেরকে ধরে নিয়ে আসবেন যে চলো আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে যাব, অমুক মাদ্রাসার হুজুর কাছে যাইতে হবে, যে তোমাকে প্রমাণ করতে হবে হাদিস কোরআন বের করে দলিল প্রমাণ তোমাকে দেখাতে হবে 8 রাকাত। তুমি যদি দেখাইতে না পারো তোমারে কিন্তু গণধোলাই দেব। কারণ ইসলামের নামে অপপ্রচার করার সুযোগ নাই, আছে মুসলমানদেরকে বিভ্রান্ত করার সুযোগ নাই।
এই জন্য যারা 8 রাকাত বলবে ওদেরকে ধরে আনবেন, ওদেরকে ধরে এনে ওদেরকে বলবেন তুমি কোন হাদিসের কিতাবে, কোরআনের কোন আয়াতে, হাদিসের মধ্যে কোন হাদিসে তুমি পেয়েছো তারাবি নামাজ 8 রাকাত, এটা তোমার প্রমাণ করতে হবে। আলেমদেরকে ডাকা হবে, আলেমদের সামনে বসে তোমাকে 8 রাকাত প্রমাণ করতে হবে। 8 রাকাত যদি প্রমাণ না করতে পারো, ইসলামের নামে অপপ্রচার চালানোর কারণে, মুসলমানদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার কারণে তোমাকে আমরা কিন্তু গণধুলাই দেব। এদেরকে গণধুলাই দেওয়া উচিত, কারণ এরা মুসলমানদের ঈমান আমল নষ্ট করে দিচ্ছে। আর আজকে পবিত্র শবে বরাত, হাদিস শরীফের মধ্যে আসছে ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। এরকম অসংখ্য হাদিস দ্বারা শবে বরাত প্রমাণিত। অথচ মিডিয়ায় দেখবেন কিছু লোক অপপ্রচার চালাচ্ছে যে শবে বরাত হচ্ছে বিদআত, শবে বরাত বলতে কিছু নাই। এরাও ইসলামের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্রকারী, ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে আসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন শাবান মাসের মধ্যবর্তী রজনী অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত আসবে, তখন তোমরা রাত্রি জাগরণ করবে নফল ইবাদতের মাধ্যমে, নফল আমলের মাধ্যমে, ওয়াসুমু নাহারাহা, আর পরের দিন তোমরা রোজা রাখবে। অন্য হাদিসে আসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে কবর জিয়ারাত করেছেন। এই জন্য এই আজকে যে শবে বরাত, শাবান মাসের আজকে 14 তারিখ, আজকে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে 15 তারিখের রজনী অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রজনী শুরু হবে। আমাদের সকলকে এই রাতে যতদূর সম্ভব নফল আমল, নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, নফল নামাজের মাধ্যমে সময় কাটাতে হবে। রাত্রে হালাল পন্থায় উপার্জনের অর্থ দিয়ে চাহারি খেয়ে আগামীকাল রোজা রাখতে হবে। এই আমলটা আমাদের সকলকে করতে হবে, মা বোনদেরকে বলে দিতে হবে। কিন্তু বর্তমান সমাজে আর এক ধরনের ফিতনা আছে। দেখবেন খুলনা শহরে গতকাল দেখলাম যে বড় মহিষ একটা ট্রাকে উঠায় সারা শহরে মহড়া দিচ্ছে, আগামীকাল শবে বরাত উপলক্ষে খুলনা শহরের অমুক স্থানে বড় মহিষ জবাই করা হবে, এত টাকা করে বিক্রয় করা হবে, যারা আছেন সবাই চলে আসবেন। এই আর এক ধরনের কুসংস্কার চালু হয়েছে যে শবে বরাত আসলেই হালুয়া রুটির আয়োজন করতে হবে, গরু জবাই করতে হবে, মহিষ জবাই করতে হবে, বাড়িতে গিয়ে ভালো মন্দ রান্না এগুলো করতে হবে, মেহমান দাওয়াত দিয়ে খাওয়াইতে হবে। এর কোনো ভিত্তি ইসলামে নাই আছে? শবে বরাত উপলক্ষে হালুয়া রুটির আয়োজন করতে হবে, গরু জবাই দিয়ে উৎসব করতে হবে, এটাও আর এক ধরনের বিদআত। এই কার্যক্রমগুলো বন্ধ করতে হবে। শবে বরাত উপলক্ষে মুসলমানের করণীয় হচ্ছে ওই রাতে সে নফল ইবাদত করবে, নফল নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, পরের দিন রোজা রাখবে। আর রোজা রাখার জন্য সে সাহারির ব্যবস্থা করবে, ইফতারির ব্যবস্থা করবে। এর বাইরে অন্য কোনো কিছু করার সুযোগ নাই। তাহলে মা বোনদেরকে বোঝাবেন, শবে বরাত হালুয়া রুটির তৈরি রাত না, শবে বরাত হালুয়া রুটি তৈরি করার দিন না, শবে বরাত গরুর গোশত রান্না করার দিন না, ভালো মন্দ আয়োজন করার দিন না। এটা ইবাদতের রাত, নফল ইবাদতের রাত। বেশি বেশি নফল আমল করতে হবে, মুক্তির রাত। এই রাতে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে দেন। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে বেশি বেশি। ক্ষমার রজনী, মাগফিরাতের রজনী, মুক্তির রজনী এই শবে বরাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে বলছে আমিন।